হজরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির পীর সাহেব। মনসুর হাল্লাজ ও জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এক আধ্যাত্মিক যুগের দুই বিপরীত ধারার পথিক। একজন প্রেমের অগ্নিতে চুপচাপ পড়েছিলেন, অপরজন প্রেমের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে নাম উচ্চারণ করে গিয়েছেন, আনাল হক, আমি সত্য, আমি আল্লাহ। একজন ছিলেন মখজুমে ফানাফিল্লা, অপরজন ছিলেন রেসালাতে বাকাবিল্লা। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি সুফিবাদের এক চরম সত্যকে জনসম্মুখে প্রকাশ করাকে অপরাধ মনে করতেন না, বরং তিনি এটা বিশ্বাস করতেন সত্যকে কখনো গোপন রাখতে নেই। তার বাণীতে থাকত খোদা প্রেম ও খোদার সঙ্গে মানুষের ঐক্যের কথা। তিনি সাধারণ মানুষের মধ্যে আল্লাহর প্রেম ছড়িয়ে দিতে চাইতেন। তিনি সমাজের প্রতিটি স্তরে আল্লাহর ভালোবাসাকে ছড়িয়ে দিতে চাইতেন। তিনি বহু কবিতা রচনা করেছেন। ওনার কবিতায় উঠে এসেছে আল্লাহর সাথে একাত্মতা, আত্মার প্রেমময় আকুতি। তিনি বলেন, তুমি তো ছিলে গোপন, তবে তারা ভাবল তুমি প্রকাশ্য। এখানে বোঝানো হয়েছে আল্লাহর প্রেমে একাত্ম হয়ে মনসুর হাল্লাজ যখন আনাল হক বলেছিলেন, তিনি আসলে আল্লাহর ঘোষণা দিয়েছিলেন, নিজেকে নয়। তিনি যে ধারায় মানুষের মধ্যে বক্তব্য তুলে ধরতেন তা ছিল খুবই অভিনব ও উদ্দীপনাময়। যেমন তিনি হঠাৎ করেই জনসম্মুখে কেঁদে কেঁদে বলতেন, হে মানুষেরা, আল্লাহর হাত থেকে আমাকে বাঁচাও। তিনি আমার থেকে আমাকে অপহরণ করেছেন এবং আমাকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছেন না। মাঝে মাঝে বলতেন, আমাকে হত্যা করো, খোদা আমার রক্ত তোমাদের জন্য বৈধ করেছেন। কেউ কেউ ওনার কথা শুনে কেঁদে ফেলত। এভাবে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এর পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছিল। হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এর অনুসারী ও শত্রুর সংখ্যা সমান তালে দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ওনার আনাল হক কথাতেই তখন সব জায়গায় বিতর্কের সৃষ্টি করে। এই বাক্যের জন্য তৎকালীন শরীয়তের আলেমগণ ওনাকে কাফের ফতোয়া দেন। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সহ আরও অনেক সুফি সাধুরা ওনার সঙ্গ ত্যাগ করেছিলেন। তারা মনে করতেন খোলামেলাভাবে সুফিবাদের এই গুরুতত্ত্ব সাধারণ মানুষের কাছে প্রকাশ করলে তাতে হিতে বিপরীত হতে পারে। তবে ইবনে আধার মতন অনেকেই ওনার কথাকে সমর্থনও করেছেন। ওনার এই কথায় শরীয়তের আলেম ওলামাগণ ফতোয়া দিলেও জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কোনো ফতোয়া দেননি, কিন্তু তিনি নীরব ছিলেন। ইতিহাসে আছে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হাল্লাজ যা বলেছে তা সত্য, কিন্তু সে এমন জায়গায় বলে ফেলেছে সেই জায়গায় তার চুপ থাকা উচিত ছিল। আব্বাসীয় খলিফা আল মুক্তাদিরের শাসনামলে হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হয়। প্রায় 8 বছর বন্দি রাখার পর 922 খ্রিস্টাব্দে ওনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাগদাদের জনসম্মুখে ওনাকে প্রথমে চাবুক মারা হয়, তারপর ওনার সমস্ত শরীরে ক্রুশবিদ্ধ করা হয়। হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এর জীবন ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হচ্ছে ওনার মৃত্যুদণ্ড। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহিকে এক দরবেশ কারাগারের ভেতরে প্রশ্ন করেছিলেন, প্রেম কি? তখন তিনি উত্তরে বলেছিলেন, আজ, আগামীকাল ও পরশু দেখতে পাবে। একদিন আমাকে হত্যা করা হবে, পরের দিন পুরানো হবে, তৃতীয় দিন এই পুরানো ছাই সাগরে নিক্ষেপ করা হবে, আর এটাই হলো প্রেম। অবশেষে 922 খ্রিস্টাব্দের 26শে মার্চ ওনার মৃত্যুর দিন ধার্য করা হয়। তিনি তখনও প্রেমে পাগলামি করতেন। বাগদাদের ভরা মজলিসে ওনার ফাঁসির কাষ্ঠ নির্ধারণ করা হয়। প্রথমে হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহিকে জনসম্মুখে চাবুক মারা হয়, তারপর ওনার সমস্ত শরীরে ক্রুশবিদ্ধ করা হয়। এরপর জল্লাদ ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এর
আস্তে আস্তে হাত, পা, নাক, মুখ সব কিছু কাটা হচ্ছিল। রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। রক্তের প্রতিটি ফোঁটা বলতে লাগলো আনাল হক। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির চোখ দুটো উপড়ে ফেলা হলো। এমন সময় ওনার ভক্তরা হাও মাও করে কাঁদতে লাগলেন। কেউ কেউ ওনাকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। ওনাকে যখন কেটে টুকরা টুকরা করা হলো, ওনার প্রতিটি মাংসের টুকরা থেকে আনাল হক শব্দটি ভেসে আসছিল। এটা দেখে রাজা আরও বিচলিত হয়ে গেল। রাজা হুকুম দিলেন ওনার শরীরের প্রতিটি অংশগুলো পুড়ে ছাই বানিয়ে দেয়া হোক। ওনার কাটা মাংসের টুকরাগুলো পুড়িয়ে ছাই বানানো হলো। প্রতিটি ছাইয়ের কণা থেকে আনাল হক শব্দে বাতাসে বাতাসে চারদিক মুখরিত হয়ে গেল। রাজদরবারে যে কাজী ওনার বিচার করেছিলেন, সেই কাজী ওনার এই ছাইগুলো একটা ছোট্ট শিশিতে নিয়ে নিজের ঘরে বইয়ের তাকের মধ্যে রেখে দিয়েছিলেন। এই ছাইগুলো থেকেও আনাল হক শব্দ ভেসে আসছিল। পরের দিন ছাইগুলো নদীতে নিক্ষেপ করা হলো। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির দেয়া সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো। ছাইগুলো যখন নদীতে ফেলে দেয়া হলো, নদীর পানি স্থলভাগে উঠে আসতে লাগলো এবং নদীর পানিও আনাল হক শব্দে চারদিক মুখরিত হয়ে গেল। তিনি একসময় ওনার ভক্তদের ওসিয়ত করে গিয়েছিলেন, যখন দজরা নদীর পানি ফুলে উঠবে তখন আমার এই কম্বলখানা নদীতে ফেলে দিও, তাহলে নদীর পানি শান্ত হয়ে যাবে। যখন নদীর পানি ফুলে স্থলভাগে চলে এসেছিল, তখন ওনার এক ভক্ত ওনার কম্বলখানা নিয়ে নদীতে নিক্ষেপ করে এবং নদীর পানি শান্ত হয়ে যায় এবং সে দেখতে পায় নদীর কিনারায় কম্বলের উপরে হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির অক্ষত দেহ মোবারক। এইদিকে এক কাজী হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির ছাই মোবারকগুলো নিয়ে নিজের ঘরে যত্ন করে বইয়ের তাকে রেখে দিয়েছিল। কাজীর একটি বিবাহযোগ্য মেয়ে ছিল। একদিন কাজীর মেয়ে ঘর গোছাতে এসে বইয়ের তাক পরিষ্কার করার সময় সুরমাদানিতে কিছু একটা দেখতে পায় এবং সে এটা নাকে শুকতে গেলে পুরো ছাই তার নাকের ভেতরে প্রবেশ করে। এর কিছুদিন পরেই মেয়েটি গর্ভবতী হয়ে যায়। কাজীও জানতে পারে মেয়ের গর্ভবতী হওয়ার কথা। মেয়েটি তার বাবাকে বলে সে বইয়ের তাক কিছুদিন আগে পরিষ্কার করতে গেলে সেখানে একটি সুরমাদানি দেখতে পায় এবং তা নাকে শুকতে গেলে সেটি তার নাকের ভেতরে প্রবেশ করে। সেখান থেকেই মেয়েটি গর্ভবতী হয়। কাজী চিন্তায় পড়ে যায়, যেখানে সে নিজেই রাজদরবারের সব বিচার করে সেখানে নিজের মেয়ের এই অবস্থা। লোকলজ্জার ভয় এবং সামাজিক অপমান অপদস্থের ভয়ে সে নিজের মেয়েকে জঙ্গলে রেখে আসে। তার প্রয়োজনীয় খাবার দাবার কাজী জঙ্গলে পাঠিয়ে দিত। জঙ্গলে মেয়েটি একটি ছেলে সন্তান জন্ম দেয়। কাজী তার নাম রাখে তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। তাবরিজি শব্দের অর্থ হলো উজ্জ্বল বা দীপ্তিমান, যাকে আমরা সবাই চিনি শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি নামে। জঙ্গলের ফল ফলাদি খেয়ে জঙ্গলের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি বড় হয়ে উঠতে থাকেন। আমরা হিন্দি এবং ইংলিশ মুভিতে যে বনের রাজা টারজানকে দেখি, সেটাই হচ্ছে শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদিরা ওনাকে